অবৈধভাবে ভারতে প্রবেশের সময় পঞ্চগড়ের এক তরুণীকে আটক করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। পরে বাংলাদেশি ওই তরুণীকে নিয়ে ভারতীয় বিভিন্ন মিডিয়ায় মিথ্যাচার করে অপপ্রচার চালায়। এমন মিথ্যাচারের ঘটনায় আজ রোববার দুপুরে পঞ্চগড় পুলিশ সুপার সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং করেন পঞ্চগড় পুলিশ সুপার। পঞ্চগড় পুলিশ সুপার জানান, ভারতীয় মিডিয়া উল্টাপাল্টা প্রচার করছে, যেটা পুরোপুরি মিথ্যে সংবাদ। খবর পেয়ে তরুণীর বাসায় গিয়ে খবর নেওয়া হয়েছে। তার বাবা-মা সম্পূর্ণ সুস্থ। তারা ইসকন ভক্ত না, সনাতনী। মূলত তরুণী অসুস্থ, ভিসা ছাড়া চিকিৎসার জন্য ভারতে গিয়ে আটক হয়েছেন। ভারতের মিডিয়া মিথ্যা অপপ্রচার চালিয়ে গুজব ছড়িয়ে সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টি করছে। এদিকে ভারতীয় গণমাধ্যমের এমন ন্যাক্কারজনক মিথ্যাচার বিব্রত অবস্থায় প্রিয়ন্তী রায় প্রমীর বাবা জয়দেব ও মা অনুরাধা রানী রায় গত মঙ্গলবার অবৈধভাবে ভারতের উত্তর দিনাজপুর ফতেপুর বিওপি দিয়ে প্রবেশের সময় বিএসএফ তাকে আটক করে চোপড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করে। পরে তাকে বিচারক কোচবিহারের শহীদ বর্ধনা স্মৃতি আবাসিক হোমে পাঠিয়ে দেন। যদিও তার নাম প্রিয়ন্তী রায় প্রমী, ইসকন ভক্ত হওয়ায় বাংলাদেশ থেকে অত্যাচারের ভয়ে বাবা ঔষধ কোম্পানির প্রতিনিধি। বর্তমানে প্যারালাইজড মা খুবই অসুস্থ, তারা আসতে পারবে না। বাংলাদেশ তাদের জন্য অনিরাপদ, তাই ওই তরুণীকে নিরাপদের জন্য ভারতের আত্মীয়র বাড়িতে পাঠিয়ে দেয়। তবে ওই ভিডিওতে তরুণীর কোনো বক্তব্য ছিল না। ভারতীয় মিডিয়ার নৈতিকতা বিবর্জিত নিজের বয়ানে সেখানকার হলুদ সাংবাদিকরা ভিডিওতে বলেন, বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুরা খুবই বিপদে, হিন্দুদের উপর সরকারি আক্রমণ চলছে, বিমাতা সুলভ আচরণ করছে পুলিশও, তাই তারা প্রাণ ভয়ে আইন ভেঙে ভারতের নিরাপত্তার জন্য আসছে। ওই তরুণের ভারতীয় আত্মীয় দাদু অরানন্দ অধিকারী ভিডিওতে বলতে দেখা গেছে, বাংলাদেশে তাদের হুমকি দিচ্ছে, বাড়ি থেকে চলে যেতে বলছে, তরুণীকে টর্চার করছে, অপহরণ করবে, প্রাণ ভয়ে চলে আসছে। বাবা মায়ের সামনে যদি মেয়েকে টেনে নিয়ে যায় তাহলে ওরা সেখানে থাকে কি করবে? দুঃখে চলে আসছে। ভারতে আটক অর্পিতা বাবা জয়দেব চন্দ্র রায়, তার মা অনুরাধা রানী বলেন, আমরা এখানে হিন্দু মুসলিম মিলেমিশে বসবাস করছি, কোনো সমস্যা নেই। আমরা ইসকন ভক্ত না, আমরা সনাতনী। ভারতীয় মিডিয়া কি প্রচার করছে তা জানি না। প্রেস ব্রিফিং এ অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শফিকুল ইসলাম, অতিরিক্ত সুপার কনক কুমার দাস সহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। গতকাল বিকেলে আমরা একটা মোবাইলে ভিডিও পাই। ভিডিওতে এরকম উল্লেখ আছে যে বাংলাদেশি একটা মেয়ে, 15 বছরের একটা মেয়ে ইন্ডিয়াতে সে চলে যায়। এখন সে ইসকন করে, এই মর্মে যে ইসকন করার কারণে তাকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, এই মর্মে একটা আমরা ভিডিও পাই। এই ভিডিওটি পাওয়ার পরে তখন অনেকের কাছে ভিডিওটা ভাইরাল হয় এবং এই ভিডিওটা অনেকেই জানে। জানার পরে আমরা ভিডিওটার সত্যতা যাচাইয়ের জন্য আমরা থানার ওসিকে ইনফর্ম করি এবং থানার ওসি একজন সাব ইন্সপেক্টর পাঠায়। ওখানে গিয়ে জানতে পারে যে না, তাকে আসলে ওখানে পাঠানো হয়নি। সে এমনি, তারা ওই মেয়েটা দীর্ঘদিন যাবৎ চিকিৎসা করছে, যে অসুস্থ ছিল, অসুস্থ চোখে সে দেখতো না, দেখা না হওয়ার কারণে তাকে ইন্ডিয়া পাঠানো হয়েছে। পরে তাকে বাবা মার সাথে আমি ব্যক্তিগতভাবে কথা বলি, যেটা জানতে পারি যে মেয়েটা অনেকদিন যাবৎ তার চোখের সমস্যায় ভুগতেছিলেন।